প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো তাদেরকে, এই ক্লাসটি যারা দেখছো তাদের মধ্যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীও আছো, তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি মিজান স্যার। তো আজকে বাংলা দ্বিতীয় পত্র পড়ব। আজকের প্রস্তাবনা গত ক্লাসের প্রস্তাবনা একই প্রস্তাবনা, আমরা এটির আজকে দ্বিতীয় পর্ব পড়ব, অর্থাৎ বাংলা উচ্চারণের নিয়ম পড়ব। বাংলা উচ্চারণের নিয়মের যে বেসিক পার্ট, যে পাঠটি তোমার কোনো পাঠ্যপুস্তকে নেই, যে পাঠটি তোমাকে কেউ এভাবে শিখিয়ে দিবে না, সেই জায়গাটি আমি মূলত কথা বলবো। আজকের ক্লাসটিতে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম সেই বিষয়গুলো এই ক্লাসটিতে থাকবে, এবং যে বিষয়গুলো দেখানো হয়নি সেই বিষয়গুলোও থাকবে। তাতে করে তুমি একেবারেই পুরোপুরি জেনে যাবে যে আমাদের বেসিক বিষয়গুলো আসলে কি রয়েছে বাংলা উচ্চারণের নিয়মে। তো আমরা একটি প্রশ্ন গত ক্লাসেও দেখেছিলাম, আজকেও সেই প্রশ্নটি দেখলাম, এবং আমি বলে রাখি যে আমরা খ নম্বরের জন্য মূলত এই ক্লাসটি করছি। এই দুটি ক্লাসই খ নম্বরের জন্য, এবং এই ক্লাসটি ক নম্বরের জন্য প্রযোজ্য। আমরা খ নম্বরে, অর্থাৎ এখানে 8টি শব্দ থাকে, 8টি শব্দ থেকে 5টি শব্দের উত্তর লিখতে হয়, অর্থাৎ উচ্চারণ লিখতে হয়। তো আমরা বরাবরের মতো আজকেও শিক্ষণফল দেখে নিচ্ছি। গতকাল আজকের শিক্ষণফল একই শিক্ষণফল, এটি নিয়ে আমি আজকে কথা বলবো না। তো আমরা জানতে হবে যে কি কি বিষয়, এটিও গতকাল আমরা বলেছি যে আমরা এ পর্বে শুদ্ধ উচ্চারণ করতে ও লিখতে শিখব। মানে দুটি মিলে একটি ক্লাস, দুটি ক্লাস আমরা ভাগ করেছি একটি ক্লাসকে। তো যে কয়টি বিষয় মীমাংসা করতে হবে এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছি। এই বিষয়গুলো শুদ্ধ উচ্চারণ লেখার জন্য শুদ্ধ উচ্চারণ জানতে হবে, অ এবং এর বিবৃত সংবৃত সমাচার বুঝতে হবে, অক্ষর বা সিলেবল ভাগ করতে হবে, হসন্ত হলন্ত ব্যবহারের জন্য স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত অক্ষরের বোধ এটি জানতে হবে। তারপরে স্বধ্বনি লিখনে এস বা এস এর যে উচ্চারণ ভিন্নতা সেটি আমরা বুঝতে পারবো। উচ্চারণ লেখার জন্য ধ্বনির, বিশেষ করে আমি বলবো যে চিহ্নের পরিবর্তনগুলো জানতে হবে বা জানতে পারবো, এবং অন্যান্য কিছু বিষয় এখানে থাকবে। আজকে বলে রাখি, আমরা মূলত আজকের মূল বিষয় সেটি হচ্ছে 6 নম্বরের উচ্চারণ লেখার জন্য চিহ্নের পরিবর্তনগুলো মূলত জানবো। এর পাশাপাশি উপরের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা এই জায়গাটা আরেকবার দেখি, যেটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি, সেটি হচ্ছে অক্ষর বা সিলেবল ভাগ করতে শেখা। আমরা গত ক্লাসে আমরা একটি ইংরেজি শব্দ নিয়ে প্রথমে প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দটি যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? প্রিপোজিশন। তাহলে আমরা এখানে 4টি সিলেবলে ভাগ করতে পেরেছি। প্রিপোজিশন। আমরা ঠিক একইভাবে বাংলা শব্দকেও ভাঙবো, যেমন রাতুল, রাতুল, রাতুল। এখন আমরা ইংরেজি শব্দে কোনো হর্ষচিহ্ন ব্যবহার করিনি, কিন্তু বাংলা শব্দে ব্যবহার করছি। আমরা রাতুল, এখানে 2টি সিলেবল আছে, রাতে একটি সরাসরি আছে, অর্থাৎ একটি স্বরান্ত। আমরা গত ক্লাসেও বলেছি স্বরান্ত হওয়ার কারণে এখানে হর্ষচিহ্ন বসেনি, কিন্তু তুল এখানে এটি ব্যঞ্জনান্ত হলে তোমরা জানো হর্ষচিহ্ন বসে। পরের শব্দগুলো ঠিক একই রকম। এই শব্দটির উদাহরণটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। একটি বড় শব্দ তোমাদেরকে দিয়েছি, প্রত্যুৎপন্নমতিত্ব। প্রত্যুৎপন্নমতিত্ব। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। প্রত্যুৎপন্নমতিত্ব। তো এভাবে করে আমাদের আসলে সিলেবল ভাগ করতে হয়, এবং এই সিলেবল ভাগ করতে গেলেই কোনটা স্বরান্ত কোনটা ব্যঞ্জনান্ত এটির জন্য আরেকটি কথা বলে দিই, সেটি হচ্ছে লাল চিহ্নিত যে অক্ষরগুলো তোমরা দেখছো সেগুলো সবগুলো ব্যঞ্জনান্ত,
এবং তোমরা খেয়াল করো এখানে কোনো কার চিহ্ন নেই এবং কোনো স্বরধ্বনিও নেই, কোনো স্বরধ্বনি নেই, কোনো কার চিহ্ন নেই। তা থেকেও তোমরা ধরে নিতে পারো এটি ব্যঞ্জনান্ত। ওকে, আমরা একটি বিষয় আর একটু কনফার্ম হলাম। এই বিষয়টি আমরা গত ক্লাসে দেখেছিলাম, আজকে আর একটু বিস্তারিত দেখব এটি। সেটি হচ্ছে এসএইচ সমান তালেবস্য। আমরা আগেই বলেছি যে মূর্ধন্য স্বর কোনো উচ্চারণ হয় না, মানে এস এর উচ্চারণ হয় এবং এসএইচ এর উচ্চারণ হয়। যদি এসএইচ হয় তাহলে সেটি হয় তালেবস্য। যেমন দুষ সা হোস, এখানে সিলেবল আছে কয়টি? দুষ সা হোস, তিনটি সিলেবল আছে। তিনটি সিলেবলের মধ্যে দুটি সিলেবল হচ্ছে ব্যঞ্জনান্ত, এই কারণে দুটিতে হর্ষ চিহ্ন বসেছে, একটি স্বরান্ত মাঝখানে সা, তালেবস্য আকার, এটি স্বরান্ত, এই জন্য এখানে হর্ষ চিহ্ন বসেনি। তো একটু খেয়াল করি যে এখানে যত স এর ব্যবহার আছে উচ্চারণে সবগুলো স এস এইচ হিসেবে উচ্চারিত হয়েছে। যেমন দুস, দুস বলছি না, দুস, দুস বললে এস হতো, দন্তের স হতো। তো আমরা বলছি দুস, এস এইচ। আমরা আরেকটি দেখব, সেটি হচ্ছে এস এর উদাহরণ। যেমন স্থান, এস এস এস, স্থানীয়, এস, এখানে এস এইচ নাই, স্থানীয় বলি না, স্থান বলি না, স্থান বলি, স্থানীয় বলি। তো সরাসরি এস। আমরা এমন একটি শব্দ দেখব যেখানে এস এবং এস এইচ দুটির ব্যবহার আছে, অর্থাৎ দন্তেস্ব এবং তালেবস্য দুটির উদাহরণে আছে। সং, শ্লিষ্ট, সং, প্রথমে তালেবস্য, মানে আমার বানানটা দেখি দন্তেস্ব আছে কিন্তু আমরা উচ্চারণ করছি সং, শ্লিষ্ট, সংস। এখানে তোমরা একটা মাথায় রাখবে যে মাঝখানে যে দন্তেশ্বর নিচে হর্ষিণ্য আছে এটি কিন্তু আলাদা একটি সিলেবল, এই জন্য পরপর দুটি বর্ণে হর্ষিণ্য বসেছে। তো সংশ্লিষ্ট, এখানে আমরা দুটি পাচ্ছি এসএইচ এর উদাহরণ, একটি পাচ্ছি এস এর উদাহরণ, অর্থাৎ একটি দন্তেশ্বর দুটি তালব্যস্যর একটি উদাহরণ। দেন আমরা চলে যাই পরবর্তী বিষয়। এটির একটি অংশ আমরা গতকাল দেখেছি, সেটি হচ্ছে অ এর সংবৃত এবং বিবৃত যে বিষয়টি, সেটি হচ্ছে সংবৃত মানে বদ্ধ। বদ্ধ মানে কি? ঠোঁট যখন বদ্ধ থাকে, যেমন মন, তুমি ঠোঁটটা দেখো যে মন, পাখির ঠোঁটের মতো অনেকটা হয়ে যাবে মন। কিন্তু আমি যদি এক মন বলি, মানে এক মন চাল, আমি বলবো না এক মন, এক মন, এক মন। দন্তেন্য মূর্ধন্য কেন হয়েছে সেটি আমরা একটু পরেই আমরা দেখব আরেকবার। এবার আমরা দেখি এ এর উচ্চারণ দুই ধরনের। এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা নবম দশম শ্রেণীতে এই বিষয়টি পড়ে এসেছো। সেটি হচ্ছে সংবৃতর ক্ষেত্রে এর উচ্চারণ এর মতোই হয়, যেমন সেলিম, সেলিম, এখানে এর মতোই হয়েছে। কিন্তু বিবৃত হলে, যেমন আমরা লিখি দেবর কিন্তু বলি দেবর, লিখি তেলাপোকা কিন্তু বলি তেলাপোকা, অথবা লিখি তেলা বলি তেলা। তো তাহলে এখানে সংবৃত কি বিবৃত কি আমরা সেটি বুঝলাম। সেটি হচ্ছে অ এর ক্ষেত্রে, সেটি হচ্ছে এর ক্ষেত্রেও একই রকম। আজকের ক্লাসটির মেন যে ফোকাস পয়েন্ট সেটি হচ্ছে উচ্চারণে ধ্বনি বা চিহ্নের যে পরিবর্তন, এই জায়গাটা হচ্ছে আমাদের মেন ফোকাস পয়েন্ট। তো মেন ফোকাস পয়েন্ট এটি আমি বলবো যে এটি দুটি স্লাইডে থাকবে, তোমরা হচ্ছে এটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে এবং এটাই তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এটি তোমরা হচ্ছে ক্লাসে জমা দেবে। তো আমরা মোট 20টি দেখাবো। তো এই 20টির বাইরেও দু একটি আছে, কিন্তু মূল কাজ করে এই 20টি। এই 20টি চিহ্নের পরিবর্তন যদি তুমি জেনে যাও এবং আগে যে বিষয়গুলো দেখানো হয়েছে, তাহলে তুমি 95+ শব্দর সমাধান করতে পারবে।
অর্থাৎ তোমার একের যে খ নম্বর প্রশ্ন কখনোই তোমার 6টা 7টার কম কখনো হবে না, যদি শুধুমাত্র এটুকু আজকে এবং গত ক্লাসে মিলে যতটুকু তোমাদের পড়িয়েছি এটুকু জানলে তোমার 1 নম্বরের 1 নম্বরের জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু অবশ্যই এর বাইরে যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রিপারেশন নিতে হবে, কারণ ভর্তি পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি এক এক করে। মূর্ধন্য উচ্চারণে সবসময় দন্ত্যে ন হয়ে যায়, যেমন মন। আমরা মূর্ধন্য কিন্তু উচ্চারণে আগেরটা হচ্ছে মূল শব্দ মানে বানান, পরেরটা উচ্চারণ উদাহরণে মানে যেমন যেখানে রয়েছে। ঠিক দন্ত্যের ন আবার দন্ত্যের নয় হয়, যেমন হার্ট মন, দন্ত্যের ন দন্ত্যের নয় থাকে কিন্তু মূর্ধন্য দন্ত্যের ন হয়ে যায়। তারপরে আমরা দেখি অন্তের জ বর্গীয় জ হয়ে যায়, যেমন জার, কিন্তু আমরা বলি জার, বর্গের জ একার র, জার। তারপরে যদি আমরা বলি দীর্ঘ সবসময় রস্যু হয়ে যায়, পূরণ, পূরণ। দীর্ঘ কারও ঠিক একইভাবে দীর্ঘ কারও মানে হয়ে যায়, রস্যু হয়ে যায়, দীর্ঘ কারও রস্যু হয়ে যায়। এখানে আমি এক্সাম্পল দিইনি, তারপরে তোমরা শুনে রাখো, সেটি তোমরা লিখে নিতে পারো 5 নম্বরে বা 4-এর 2 হিসেবে তোমরা লিখতে পারো। সেটা হচ্ছে ঊর্ধ্ব দীর্ঘ ধয় বয় রেফ, কিন্তু আমরা এটি উচ্চারণ করব রস্যু র হস ধয়কার, ঊর্ধ্ব। 5 নম্বরে আমরা চলে যাই, দীর্ঘিকার থাকলে উচ্চারণে সবসময় রস্যিকার হয়, যেমন নদী, আমরা বলি নদী। নয়কার কেন সেটি আমরা সংবৃত বিবৃতিতে আমরা পড়ে এসেছি। 6 নম্বর রস্যি রস্যিকারের মতো মানে বর্ণটাও, মানে একটি হচ্ছে বর্ণের কার আর একটি হচ্ছে বর্ণ, দুটোর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। আমরা বর্তমানে ঈদ লিখি পরের শব্দটি রস্যই দিয়ে। এখানে যে যুক্ত বর্ণটি দেখছে সেই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ প্লাস ম, কিন্তু আমরা উচ্চারণ করি ম প্লাস হ, যেমন ব্রাহ্মণ, ম আগে বলি তারপরে হ বলি, ব্রাহ্মণ। তাহলে এখানে সিলেবল আছে কয়টি, অক্ষর আছে কয়টি, দুটি, ব্রাহ্ম তারপর আছে হন, ব্রাহ্মণ। 8 নম্বরে চলে যায়। 8 নম্বরে আমরা এখানে দুটি একসাথে আমি দেখাতে চাই, সেটি হচ্ছে 8 এবং 9 দুটি একসাথে দেখাতে চাই। রিকার থাকলে দুই রকমের হয়, একটি হচ্ছে রস্যি প্লাস রফলা যেমন মৃ, আবার রিকার রিকারই হয় যেমন কর্তিকারকের ক্ষেত্রে। আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে উচ্চারণে, কিন্তু কর্তির তয় রেফ রিকার একই রয়েছে। অর্থাৎ এই 8 এবং 9 এই বিষয়টি তোমাকে বুঝতে হলে এই বিষয়টি তোমাকে প্রচুর পরিমাণ তোমাকে প্র্যাকটিস করতে হবে, কোনটাই ময়রস্যি রফলা এবং কোনটাই রিকার রিকার হিসেবেই থাকবে। এক্ষেত্রে তোমরা বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য একটি সহজ সলিউশন। বোর্ড কোশ্চেনগুলো দেখবে যে এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে বা যে শব্দগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করলেই তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তোমাদের বইয়ে যে 452 পৃষ্ঠা তোমাদের যে বইটা আমরা সার্চ করেছি সেই 452 থেকে তোমরা যদি একটু খুলতে থাকো তাহলে তোমরা পেয়ে যাবে। 10 নম্বরে আমরা চলে যাই, হয় জ ফলা যদি থাকে, হয় জ ফলা মানে কি হ প্লাস ঝ, কিন্তু উচ্চারণ করি কি বর্গের জ প্লাস ঝ। আমরা কি বলি কখনো সহ, আমরা বলি সহ্য, সহ্য বলি, সহ্য, আমি তোমাকে সহ্য করতে পারছি না, সহ্য, আমি তোমাকে সহ্য করতে পারছি না, গেল। 11 নম্বর, এটি আমরা অনুস্বর, এটি আমরা উ হসন্ত ব্যবহার করি, যেমন রং, এগুলোকে বলা হয় ধ্বনি বা চিহ্নের পরিবর্তন। আমরা চলে যাই 11 নম্বরের পরে 12 নম্বরে। 12 নম্বরে দেখো, সেটি হচ্ছে প্রথমে হয় ন তারপরে হয় ন, প্রথম নটা হচ্ছে দন্তের ন, পরের নটা মূর্ধন্য।
তাহলে আমরা এখানে মূর্ধন্যর উদাহরণ দেখিয়েছি, যেমন মধ্যাহ্ন, মধ্যাহ্ন, একটা ন হয় প্লাস হ হয়। আমরা শব্দেও দেখি যে একেবারে শেষে ন এবং হ, একেবারে শেষে এখানে দেখি ন প্লাস হ, মূর্ধন্য। চলে যাই 13 নম্বরে, রেফ থাকলে রহস হয়, যেমন ধর্ম, ধ রহস ময়কার, ধর্ম। 14 নম্বর হয় বয়, হয় বয় এখানে আমরা দুই ভাবে দিতে পারি, সেটি হচ্ছে রস্যু প্লাস ভ ও প্লাস ভ, যেমন জিহ্বা, আরেকটি হচ্ছে আহ্বান। এখানে জিউ রস্যু এর নিচে একটি হর্ষ চিহ্ন বসবে, এটি তোমার নিয়ম ফলো করে না, মাথায় রাখবে এই শব্দটি নিয়ম ফলো করে না। এখানে বাদ গিয়েছে হর্ষ চিহ্নটি, তুমি ডিকশনারি খুলেও দেখতে পারো, জিহ্বা। তাহলে হয় বই থাকলে দুই রকম হয়, যেমন তুমি যদি বক্তব্য দেওয়ার জন্য, তুমি যদি উপস্থাপক হও বা কোনো অনুষ্ঠানের সঞ্চালক হও, তুমি তোমার প্রিন্সিপালকে তুমি বক্তব্য দেওয়ার জন্য ডাকছো, তুমি বলতে পারো যে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গমের সিএসসি। তো এভাবে তুমি আহ্বান বলবা না, আহ্বান, আহ্বান। তুমি কখনো বলবা না জিহ্বা, বলবা জিহ্বা, জিহ্বা, নট জিহ্বা। 15 নম্বরে আমরা চলে যাই, সেটি হচ্ছে তোমরা দেখো যে আমরা একটি নিও সবসময় 29 এর উপরে চন্দ্রবিন্দুর হয়, আমরা সবসময় এটি উচ্চারণ করি মিয়া, মিয়া। আর এটি এমনিতেই নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনিতে বেশিরভাগের ক্ষেত্রে চন্দ্রবিন্দু চলে আসে। 16 নম্বর, এটি গত ক্লাসে বলেছিলাম যে শব্দের শুরুতে বসলে এটি খ উচ্চারিত হয়, মাঝখানে বা শেষে বসলে ক হসন্ত খ উচ্চারিত হয়, যেমন ক্ষমা। কিন্তু দক্ষর বেলায় দেখা দো ক হসন্ত খ, এখানে ক্ষয়কার আছে কারণ এটা হচ্ছে সংবৃত অ রয়েছে এই কারণে। 17 নম্বরে আমরা চলে যাই, সেটি হচ্ছে এই শব্দটি আমরা গতকাল দেখিয়েছিলাম, এটি নিয়ে কথা বলার আর কিছু নেই। 18 নম্বর, দ্বিত্ব থাকলে ভাঙবে, যেমন অন্ন, আমরা বলি কি অন্ন, আমরা অন্নটা বলি কি, দুইটা নয় কিন্তু আলাদা করে বলি, অন্ন, আমরা বানানে একসাথে লিখি অন্ন। 19 নম্বরে আমরা চলে যাই, সেটি হচ্ছে খণ্ডত্ব, যেটা এটি থাকলে তহস হয়, এবং তৎসম, তৎসম মানে তার সম। তৎসম শব্দ আমরা জানি যে হচ্ছে সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। এবং আমরা একেবারে শেষে চলে এসেছি, সেটি হচ্ছে যে কোনো বর্ণ, মানে যে কোনো বর্ণের সাথে যদি জ ফলা থাকে, আমরা যেমন একটু আগে দেখলাম সূর্যর ক্ষেত্রে, এখানে জফলা, জফলা প্লাস মানে জফলার সাথে যদি আকার থাকে তাহলেও দ্বিত্ব উচ্চারিত হবে এবং ভাঙবে, যেমন অমাবস্যা, এটা অমাবস্যা না, এটা আমাবস্যা হবে, আমাবস্যা, আমাবস্যা। একটু খেয়াল করো, দন্তে শয় জ ফলা আকার ছিল, আমার উচ্চারণ হয়ে গেছে দুইটা তালে বস্য, মানে দ্বিত্ব আমার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আমাদের এর বাইরে অনেক নিয়ম আছে, কিন্তু সেই নিয়মগুলো আমাদের বেসিক নিয়মের মধ্যে কিছু পড়ে কিছু পড়ে না, কিন্তু এগুলো আমরা পড়ব ওই জায়গাটায়, অর্থাৎ আমরা হচ্ছে তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই জায়গার ক এর, যেমন উদাহরণসহ অন্ত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। তো এরকম প্রশ্নগুলো আমরা পড়ব। তো পরবর্তী ক্লাসে আমাদের বিভাগের আরো 2জন শিক্ষক দুটি করে তোমাদের যে ক্লাস নেবেন, সেখানেও এই প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ ক এর উত্তরগুলো তোমাদের মূলত দেখানো হবে। ক এর উত্তরের যে উদাহরণগুলো তোমাদের শেখানো হবে,
সেটি ক্ষয়ের উদাহরণ বা খ প্রশ্নের উত্তর হিসেবে তোমার কাজে লাগবে। অর্থাৎ 4টি ক্লাসে যদি তুমি মোট 4টি ক্লাসে যদি 8টি প্রশ্নও দেখো, তাহলে 50টা 40টি হচ্ছে তুমি নিয়ম পাবে, এবং 40টি যদি একটি করে এক্সাম্পলও দেখো তাহলে 40টি, আর 2টি করে এক্সাম্পল দেখলে তুমি 80টি শব্দ সেখানে শিখতে পারবে। সেক্ষেত্রে তোমার 80টি শব্দ খ নাম্বার হিসেবে তোমার কাউন্ট করতে পারবে, অর্থাৎ খ নাম্বারের উদাহরণ হিসেবে তুমি এটা লিখতে পারবে। একই সাথে ক এর প্রিপারেশনও তোমার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। তোমাদের পরের ক্লাসের জন্য আহ, আগাম স্বাগত জানিয়ে আজকে শেষ করছি। মিনাল স্যার, সবাইকে ধন্যবাদ।